প্রিয় বন্ধুরা, ইমাম মাহাদির আবির্ভাব হলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তা কখনোই মেনে নিতে পারবে না। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও তাকে কখনোই মেনে নিবে না। এমনকি সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র, অনেক আলেম ওলামা এবং বেশিরভাগ মানুষ ইমাম মাহাদি আলাইহিসসালামকে কখনোই মেনে নিবে না, বরং ইমাম মাহাদির বিরুদ্ধে চক্রান্ত করবে। কিন্তু কেন? তিনি তো পৃথিবীতে অন্যায় জুলুম মুছে ফেলতে আসবেন, তাহলে তাকে কেনই বা মেনে নেবে না? চলুন তাহলে আমরা এই বিষয়ে একটু বুঝিয়ে বলি এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইসলামের সুন্নি এবং শিয়া দুই ঐতিহ্যেই ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমন একটি অত্যন্ত প্রতীক্ষিত ঘটনা। তার আগমন কেবল ইতিহাসের একটি মুহূর্ত নয়, এটি একটি আল্লাহ প্রদত্ত প্রতিশ্রুতির পূর্ণতা। তিনি প্রকাশ পাবেন এমন এক সময়ে যখন পৃথিবী দুর্নীতি, নিপীড়ন ও প্রতারণায় নিমজ্জিত থাকবে। তিনি আসবেন ন্যায় বিচার এনে দিতে। কিন্তু বিস্ময়কর সত্য হলো, যখন তিনি আসবেন তখন অনেকে, এমনকি যারা মুসলিম বিশ্বে ক্ষমতা ও প্রভাব ধরে রেখেছেন, তারা তাকে প্রত্যাখ্যান করবে। আজকের বিশ্বের অবস্থা চিন্তা করলে আমরা দেখতে পাই যে রাজনৈতিক নেতারা এবং ধর্মীয় কর্তা ব্যক্তিরা অপরিসীম ক্ষমতা ধারণ করেন। কিন্তু যখন দীর্ঘ প্রতীক্ষিত ইমাম মাহাদি আলাইহিসসালাম প্রকাশ পাবেন এবং সত্যিকারের ন্যায় বিচার ও ধার্মিকতার ডাক দেবেন, তখন কি হবে? ইসলামের বিভিন্ন মতবাদ আমাদের বলে যে মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। শুধু সাধারণ মানুষ নয়, শক্তিশালী শাসক, পণ্ডিত এবং নেতারাও। তারা তাঁর কর্তৃত্ব অস্বীকার করবে এবং তাকে হুমকি হিসেবে চিহ্নিত করবে। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ, মুসলিম বিশ্বকে পুনর্গঠনের এক আধুনিক নেতৃত্বের প্রতীক। তাঁর দৃষ্টিভঙ্গি সৌদি আরবে গভীর পরিবর্তন এনেছে, যার মধ্যে কিছু পরিবর্তন সরাসরি ঐতিহ্যগত ইসলামিক মূল্যবোধকে চ্যালেঞ্জ জানায়। ইসলামিক নিষেধাজ্ঞা শিথিল করা থেকে ধর্মনিরপেক্ষতা প্রচার পর্যন্ত তাঁর আধুনিকায়নের পদক্ষেপগুলি ইমাম মাহাদির বার্তার সাথে সরাসরি বিরোধী হিসেবে দেখা যেতে পারে। যখন ইমাম মাহাদি আসবেন, সত্য কথা বলবেন এবং খাঁটি ইসলামিক শাসন পুনরুদ্ধারের ডাক দেবেন, তখন মোহাম্মদ বিন সালমান এবং সে সময়ের অন্যান্য শাসকরা তাকে তাদের ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখতে পারেন। তারা তাঁর বার্তাকে তাদের কর্তৃত্বের ভিত্তিকে চ্যালেঞ্জ জানানো হিসেবে গণ্য করতে পারে। ক্ষমতা, প্রতিপত্তি এবং প্রভাব হারানোর ভয় তাদেরকে আল্লাহর দেওয়া বাস্তবতার প্রতি অন্ধ করে দিবে। তারা ইমাম মাহাদিকে প্রত্যাখ্যান করবে, যেমনটি পূর্বের শাসকরা তাদের জাতির কাছে পাঠানো নবীদের প্রত্যাখ্যান করেছিলেন। এই ঘটনা কেবল সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরান, যা মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ, দীর্ঘকাল ধরে ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমনের বিশ্বাস ধরে রেখেছে। কিন্তু যখন তিনি প্রকাশ পাবেন, সেখানকার নেতৃত্ব তাকে গ্রহণ করতে প্রস্তুত নাও হতে পারে। যেমন বিশ্ব রাজনীতি, ক্ষমতা সংগ্রাম ও পার্থিব লাভে জড়িত হয়ে পড়েছে, ইমাম মাহাদির মিশনের আসল সারমর্ম ক্ষমতাসীনদের কাছে হারিয়ে যেতে পারে। ইমাম মাহাদি সত্যিকারের ইসলামিক ন্যায় বিচারের ডাক দিবেন। তখন যারা তার অপেক্ষায় আছেন বলে দাবি করেন, তারা তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে। তারা তাকে ব্যবস্থাপনার ব্যবস্থাকে বিঘ্নিত করার, নীতিমালা প্রশ্নবিদ্ধ করার অথবা কর্তৃত্ব চ্যালেঞ্জ জানানোর অভিযোগ করতে পারে। বহু বছর ধরে তার সমর্থক হওয়ার দাবি করা নেতারা, যারা ধর্মের নামে ক্ষমতা প্রয়োগ করেন, তারা হয়তো সেই ব্যক্তি হবেন যারা তার বিরুদ্ধে দাঁড়াবে। তারা তাকে প্রত্যাখ্যান করবে, কারণ তাদের হৃদয় পার্থিব ইচ্ছায় কঠিন হয়ে গেছে এবং ক্ষমতার প্রতি তাদের আসক্তি তাদের বিচার বুদ্ধিকে মেঘাচ্ছন্ন করে ফেলেছে। ইমাম মাহাদি আলাইহিসসালামের প্রত্যাখ্যান কোনো নতুন ধারণা নয়। আসলে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে সতর্ক করেছেন, যা সুন্নি ও শিয়া উভয় সূত্রেই বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে অনেকেই, যাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ও শাসকরা রয়েছেন, তারা ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমনের সময় তাকে প্রত্যাখ্যান করবে। তারা তাকে প্রতারক, ভণ্ড বা এমনকি বিধর্মী বলে আখ্যায়িত করবে, শুধুমাত্র এই কারণে যে তাঁর বার্তা তাদের গভীরভাবে অনুসৃত স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানাবে। মোহাম্মদ বিন সালমানের মতো নেতারা, যারা ইসলামিক নীতিগুলোকে আপোস করে আধুনিকরণের একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন, এবং যেসব ধর্মীয় কর্তা ব্যক্তিরা ক্ষমতা ও নিয়ন্ত্রণের পিছু দৌড়াচ্ছেন, তারা ইমাম মাহাদি যে পরিবর্তন আনবেন তা মেনে নিতে পারবেন না। তারা ভয় পাবে যে তার ন্যায় বিচার ও সমতার ডাক তাদের শাসনের মূল ভিত্তিকে হুমকি দেয়। তারা তার আগমনকে মুক্তির মুহূর্ত হিসেবে নয়, বরং তাদের পরিকল্পনায় ব্যাঘাত হিসেবে দেখবে। ইমাম মাহাদি আলাইহিসসালামের প্রত্যাখ্যান শুধুমাত্র শাসকদের থেকেই আসবে না,
এটি অনেক সাধারণ মানুষের থেকেও আসবে, যারা তাদের আরামে আত্মতুষ্টি পেয়ে গেছেন। যেসব মানুষ এই দুনিয়ার বিলাসিতা ও বিকর্ষণে এতটাই আসক্ত হয়ে পড়েছেন, তারা তাকে প্রত্যাখ্যান করবে, কারণ তার আগমন মনে হবে তাদের পার্থিব আকাঙ্ক্ষাগুলো ত্যাগ করে কিছু বড়, কিছু চিরস্থায়ীর জন্য প্রস্তুত হওয়া। আসল ইমানের পরীক্ষা হলো সত্যকে চিনতে পারা যখন তা আমাদের সামনে থাকে। কিন্তু দুঃখজনক সত্য হলো, যখন ইমাম মাহাদী আলাইহিসসালাম আসবেন, অনেকেই সেই সত্য দেখতে পাবেন না, কারণ তারা এই দুনিয়ার প্রতি তাদের আসক্তির কারণে অন্ধ হয়ে গেছে। এই অন্ধতা শুধু ব্যক্তিদের নয়, পুরো জাতি এবং সরকারগুলোকেও প্রভাবিত করবে। ইমাম মাহাদী আলাইহিসসালাম বর্তমান বিশ্বের ব্যবস্থা মানিয়ে নেওয়ার জন্য আসবেন না, তিনি আসবেন এই ব্যবস্থা ভেঙে দিতে, একটি নতুন বিশ্ব গড়ে তুলতে, যেখানে ধনীরা দরিদ্রদের উপর অত্যাচার করবে না, যেখানে শক্তিশালীরা নিপীড়ন করে শাসন করবে না, এবং যেখানে সত্য ও ধার্মিকতা প্রাধান্য পাবে। এই মিশন স্বাভাবিকভাবেই তাদের প্রতিরোধ মুখোমুখি হবে, যারা বর্তমান দুর্নীতিপূর্ণ ক্ষমতার ব্যবস্থা থেকে উপকৃত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে শেষ সময়ে মানুষ দুই ভাগে বিভক্ত হবে, যারা সত্যের অনুসরণ করবে এবং যারা মিথ্যার অনুসরণ করবে। যখন ইমাম মাহাদী আলাইহিসসালাম আসবেন, তখন এই বিভাজন আরও স্পষ্ট হবে। যারা আন্তরিকভাবে তার ফিরে আসার অপেক্ষায় আছেন, তারা তার কাছে ছুটে যাবেন। অন্যরা ভয়, অহংকার বা অবজ্ঞার কারণে তাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু শেষে আল্লাহর পরিকল্পনা প্রাধান্য পাবে। মোহাম্মদ বিন সালমানের মতো নেতাদের প্রত্যাখ্যান, ধর্মীয় ব্যক্তিবর্গ এবং যে সকল জনগণ তাকে চেনার থেকে বিরত থাকবে, তা সত্ত্বেও ইমাম মাহাদী আলাইহিসসালাম তাঁর মিশনে সফল হবেন। তিনি বিশ্বাসীদের একত্রিত করবেন এবং ইসলামের সত্যিকারের শিক্ষাগুলি পুনর্স্থাপন করবেন। তাঁর বিজয় অনিবার্য, কারণ এটি আল্লাহর ইচ্ছা। আমাদের সবার যে প্রশ্নটি করা উচিত, আমরা কি তাকে গ্রহণ করব, নাকি আমরা সেই শাসক ও পণ্ডিতদের মতো হব যারা দুনিয়ার দ্বারা অন্ধ হয়ে গেছে? তার আগমনের লক্ষণগুলি আমাদের চারপাশে রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া আমাদের হাতে। আসুন আমরা আমাদের হৃদয় প্রস্তুত করি ইমাম মাহাদী আলাইহিসসালামের আগমনের জন্য, যাতে সত্য প্রকাশিত হলে আমরা যেন তা থেকে মুখ ফিরিয়ে না নিই।